কিভাবে আমার রায়হানে মারার পর অন্যের কাপড়গুলা কুলাইয়া তাদের কাপড় পরাইয়া আমার রায়হান রে আমি চিন পাইতাম না ওরে কিভাবে নির্যাতন করা হয়েছে। এত কিছু দেখার পরও কিভাবে এই ঢাকার হাইকোর্টে এদেরকে জামিন দেয় আমি কিচ্ছু বুঝি না। এদের কি মা বোন নাই? এদের কি ছেলে সন্তান নাই? এদের কি ভাই বোন নাই? তারা কি আমার মতো কোনো মায়ের ঘরে জন্ম হয় নাই? তারা কেমনে তারা এদেরকে বেল দেয়, কেমনে তারা এদেরকে জামিন দেয়? আমার মতো একটা মারে যে তারা সান্ত্বনা দিতে পারলো না, তারা বরং আমাকে মৃত্যুর পথে ঠেলে দিল। এটা কিভাবে সম্ভব? আমি সমস্ত জাতির কাছে আমি অনুরোধ আপনারা এবং সমস্ত সিলেটিবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা 20 সালে যেইভাবে আমাকে সহযোগিতা করছেন, আবার আপনারা মাঠে লামুকাল আমি আপনারা সহযোগিতা করিয়া এই খুনিরা আইনের আওতায় আনিয়া ওদেরকে ফাঁসির রায় দৌকা, এটাই আমার অনুরোধ। আমার রায়হানের ছোটো একটা বাচ্চা 2 মাসের ছিল, এই বাচ্চাটা আমি আজও জবাব দিতে পারি না। আমি আশা ছিলাম যে একদিনও বিচার হলে বলবো যে তোর বাবার বিচার হয়েছে, এখনো সেই আশাও নাই। আমার রাস্তাটা ফ্যামিলি ধ্বংস হয়ে গেল। এটা কেমন বিচার? এইটা সরকারের কাছে বলবো এটা কেমন বিচার? এইগুলা কোনো বিচার না। তাহলে কোর্ট কাছারি কেন ওনারা রাখছেন সাজিয়ে? কোর্টে কাছারি এটা কি সাজিয়ে রাখার কোনো দায়িত্ব নাকি এটা কোনো জিনিস? কোর্ট কাছারি তো সাজিয়ে রাখার কারণ হইলো আসামিদেরকে শাস্তি দেওয়া, দোষীদের শাস্তি দেওয়া। আমার রায়হানে কি করছে না করছে কোনো প্রমাণ নাই, তাহলে আমার রায়হানে তারা মারলো, এটা তাদের কাছে প্রমাণ আছে, তাহলে এদেরখানে বিচার হইল না। আসামি যদি বাইরে যায় তাহলে রায় কি হবে, আর ফাঁসি কি হবে, আর যাবজ্জীবন কি হবে? আমার হবে, কারণ আপনারা তো তুকাইয়া আমারে পাইবা। আসামিরা সব বাইরে যাইব কি? রায়হানোর আম্মার সবে আমারে দেখছেন, 5 বছর আগে আমারে কিলা দেখছেন, আর আজ আমার কিলা দেখ আপনারা দেখো কা। আপনারা সমস্ত সিলেটবাসী, যত মার্কেটর যত মানুষ সকল আসলা, যত সাংবাদিক সকল আসলা, যত গরুর মা বোন সকল আসলা, যত বিদেশে মিডিল ইস্টে দেশে বিদেশে যত মুমিন মুসলমান আসলা, যত মানুষ আসলা, সকলে আমার সহযোগিতা করছেন। যখন 10 অক্টোবর আমার রায়হান মারা গেছিল তখন আপনারা 20 সাল আপনারা সবে আমার সহযোগিতা করছেন। এখন আমি সারা সিলেটবাসীর কাছে আমি আকুল আবেদন করিয়া, আমি অনুরোধ করিয়া আপনার কাছে আমি চাইলাম, আমার 20 সালে যে আমার রায়হান মারা গেছিল আপনারা যেইভাবে সহযোগিতা করছেন, আপনারা এখন আমার আবার সহযোগিতা করুক, যাতে এই খুনির বিচারটা হয়। এই 4টা খুনির দেখেন, প্রথমে নুমান বাগছে, বাদে হাসানের জামিন ভাইয়া হাসানও বাগছে, বাদে গত সপ্তাহে টিটুচন্দ্র হারুনুর রশিদ এরাও জামিন পাইছে, এরাও পলাইছে। এখন কালকে আকবর জামিন পাইছে, আকবরও পলাইব। এখন আপনারা সিলেটবাসী যদি আবার মাঠে নামেন, যত মুমিন মুসলমান সকল আছেন, যারা যত সিলেটবাসী সকল আছেন, আপনারা যদি আমার আবার সহযোগিতা করেন, আপনারা যদি আবার সিলেটে নামন, রাস্তায় নামন, তাহলে এই খুনিদের বিচার হবে, বিচার পাইমু আমি। তা না হইলে গড়ে গড়ে আমার রায়হানের মতো কত রায়হান যে মারা যাবে তার কোনো নিশ্চিত নাই। এই দেখছেন আপনারা এই 5 দিনের মধ্যে কতটা মানুষ সিলেটে মারা গেছে। এই গত 3-4 দিন আগে এই যে একটা মানুষ মারা গেল আলিয়ামদাদের গড়ির সামনে। বর্তমান যে সরকার, এই সরকারের আমলে খুনিরা সব জামিন পায় কেমনে? আমি যখন 1 সপ্তাহ আগে পিপি সাহেবের কাছে আসিয়া জিজ্ঞাসা করছিলাম যে 4 নম্বর 3 নম্বর এই আসামিরা জামিন পায় কেমনে, তখন আমার পিপি সাহেব বলছিলেন যে এরা জামিন পাইতে পারে 3 নম্বর 4 নম্বর, তবে 1 নম্বর আসামি কখনো জামিন পাইবে না, হাইকোর্টটা কেউ দিবে না। তাহলে এই আসামিগুলা 3-4 আসামি জামিন পাওয়ার 1 সপ্তাহ পর এখন প্রধান যে আসামি খুনি কেমনে জামিন পাইল কালকে? আমি এইটাই সরকারের কাছে অনুরোধ, এবং এই বিগত এই বর্তমান যে সরকার, উনি কি বিচার করবেন? উনি কি বিচার করবেন? উনি যদি আসামিরাই যদি জামিন দিয়ে দেন তাহলে বিচারটা কার হবে? এই যদি বিচারের রায় ফাঁসি হয়, বিচারের রায় যাবজ্জীবন হয়, আসামি যদি না থাকে তাহলে বিচারটা কার হবে? এটা কি লিখিত কাগজ? যদি মানুষের বিচার না হয়, যদি মানুষের যারা কুকর্ম করলো, যারা আমার রায়হানের চাক্ষুষ প্রমাণ মারলো, একবার নাই 63টা সাক্ষীরে 3 বার করে নেওয়া হয়েছে। 5টা বছর আমি এই কোর্টে বাড়িয়ে চক্কর দিয়া এই যে আমার সাক্ষীগুলা শেষ হইল 3 বার, এক একটা আসামি।